যারা প্রণালী দেবেন তারা অবশ্যই প্রণালী রাষ্ট্রে প্রণালী দেবেন অথবা আমাদের কার্যালয়ে এসে আমাদের অফিসে এসে আপনারা প্রণালী দিয়ে যেতে পারেন। প্রণালী কারোর হাতে দেবেন না, প্রণালী কারোর হাতে দেবেন না, আমাদের অফিসে এসে প্রণালী দিয়ে যাবেন অথবা আমাদের প্রণালী বাক্স মায়ের ছবি আপনারা সংগ্রহ করতে পারেন। মায়ের ছবি বাড়িতে রাখলে মায়ের মঙ্গল হবে এবং মায়ের পরিবারের সকলের মঙ্গল হবে, বিভিন্ন কাজে সফলতা আসবে। তাই আপনারা মায়ের ছবি সংগ্রহ করতে পারেন। সোনাবন্ধু আপনি একবার অফিসে আসবেন, সোনাবন্ধু আপনি একবার অফিসে আসবেন। কেউ দাঁড়াবেন না। যারা আমাদের মহিলা পুলিশ রয়েছেন, চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যারা মহিলা পুলিশ রয়েছেন তারা পুরুষদের লাইনের দিকে দেখুন যাতে কোনো মহিলা পুরুষ ব্যবস্থা কেমন দেখলেন? পুজো আমি সকালবেলায় দিয়েছি, আমাদের কিছুক্ষণের মধ্যে পুজো আরম্ভ হবে। আপনারা গেট বন্ধ করে পুজোটা একটু বন্ধ রাখতে হবে। পুজো দেওয়া হয়েছে এখন মায়ের মন্দিরে কিছুক্ষণের মধ্যে পুজো হবে। এখানে আমি এই এলাকারই মেয়ে, খুব ভালো লাগছে। বলেন, আমরা সত্যম নিউজ থেকে এসেছি। আমি বাইচণ্ডীতলা ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বলছি, প্রত্যেক বছরের মতন এবছরও পূর্ব নির্ধারিত তিথি অনুযায়ী দোলের পরের শনিবার অর্থাৎ আজ 15ই মার্চ এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় ভক্তবৃন্দ কাল রাত্রি 12টা-1 থেকে লাইন দিয়ে এখানে পুজো দিচ্ছে, মন্দির কাটছে এবং তাদের সহযোগিতায় এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং আগামী দিনে আমাদের এই স্থান থেকে বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ করে থাকে। আগামী 1 বৈশাখ আমরা এখানে প্রায় গতবারে 1200 বস্ত্র দান করেছি গরিবদের মধ্যে, এবছরে অন্তত 1400 করব। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই কাপড় আমাদের কিনতে হয় না, ভক্তরা সারা বছর ধরে এখানে বস্ত্র দান করে। সেই বস্ত্র আমাদের ট্রাস্টি বোর্ডের স্বেচ্ছাসেবকরা যত্ন সহকারে রাখে এবং শুভ 1 বৈশাখের দিন মিষ্টিমুখের মাধ্যমে আমাদের এই বস্ত্র দুস্থ মহিলাদের মধ্যে দেওয়া হয়ে থাকে। এছাড়া বৃক্ষরোপণ, রক্তদান শিবির এবং রক্ত শিবির অনেক কিছু করে থাকি আমরা। সামাজিক কাজ মানে মানুষের কাজ মানে ভগবানের কাজ। এছাড়া প্রতিনিয়ত আমার মায়ের বাইচণ্ডীতলার প্রতিনিয়ত দুবেলা সন্ধ্যা আরতি এবং সকালে আরতি হয়। আপনারা নির্বিঘ্নে শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার যে কোনো সময় এসে আপনারা এই পুজোয় অংশগ্রহণ করতে পারেন এবং নিরিবিলিভাবে পুজো দিতে পারেন। বলির প্রথা আছে এখনও? এখনও বলি প্রথা নেই। আমরা বিগত দিনে আমাদের ভক্তরাও বলি দিত, তাতে প্রায় 70-80টা হয়ে গেছিল। আজকের ডেটে হয়তো 200 ছাড়িয়ে যেত। আমরা ভক্তদের বলি বন্ধ করে দিয়েছি। নিয়মের জন্য আমাদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে একটাই দেওয়া হয় এবং সেই নিয়মটা আমরা রক্ষা করি, নাইলে আজকের ডেটে আমাদের প্রায় 200 বলি হতো
আমরা এটা প্রায় বিগত 5 বছর আগে বন্ধ করে দিয়েছি। ভোগের ব্যবস্থা কি করেছেন? ভোগের ব্যবস্থা আপনারা নিশ্চয়ই আমাদের অফিসে যাবেন, দেখে আসবেন। আমাদের এখানে প্রায় 20-30 হাজার লোক ভোগ নেবে। চরণামৃত, শুধু ডাবের জল চরণামৃত দেওয়া হবে একটা থেকে, তাতেও প্রায় 15-20 হাজার লোক চরণামৃত নেবে। এবং আমরা এই নিষ্ঠাভাবে এই পুজো করে থাকি, যাতে এলাকাবাসী আদিবাসী বৃন্দদের মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকি এবং আপনাদের সহযোগিতায় সম্ভব হয়। ভোগের সময়টা কখন দেবেন আপনি? ভোগের সময় 3টের সময়, ঠিক 3টের সময় দেওয়া হবে। আর চরণামৃত ঠিক 1টার সময়। পুজো চলছে এখন 11টা, 11:30 বা 12টা বাজে। আমরা ঠিক 1টার সময় চরণামৃত দেবো আর 3টের সময় ভোগ প্রসাদ বিতরণ করব। ডন্ডি কেটেছেন মানে এরকম কতজন লোক? ডন্ডি কেটেছে এ আমরা গুনতে পারিনি, তা না হলেও 500 তো হবে ডন্ডি কেটে এসছে। কাল রাত্রি থেকে কাটছে, আজকে এখনও চলছে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সুভাষিস চন্দ্র, বোর্ড অফ ট্রাস্টি সম্পাদক। এছাড়াও আমাদের সব সদস্য। আর একটা বিষয় উল্লেখ করতে হবে, আমাদের স্থানীয় ক্লাব অজয় সংঘ আমাদের সাথে খুবভাবে সহযোগিতা করে। স্থানীয় প্রশাসন, জুডিশিয়াল পিএস ভালোভাবে আমাদের সহযোগিতা করেন। পৌরসভার তো তুলনা হয় না, প্রায় 20 দিন আগে থেকে আমাদের সাথে সহযোগিতা করেন। আবার 20 দিন পরেও এর পরিষ্কারের জন্য পৌরসভাকে ধন্যবাদ জানাতে আমরা পারবো না। এবং সাইট্রাস তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা ধন্যবাদ জানাই। যারা ডাব কাটে আমাদের কাপাসডাঙ্গা থেকে আসে, আমাদের স্বর্গীয় সুশীল সম্প্রদায়, উনি আজকে নেই, তার ছেলেরা এবং তার যে আনুষঙ্গিকরা ছিল তারা উপস্থিত হন এবং এই বিপুল পরিমাণে ডাব চরণামৃত্যুর জন্য আমরা ধন্যবাদ।